এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আহ্বায়ক খেলাধুলার আলোচনায় আমরা মুক্ত আহ্বায়ক স্টুডিওতে রয়েছি। আজকে আমরা পেয়েছি বর্ধমান শহরের একজন ক্রীড়া সংগঠক। উনি বর্ধমান শহরের যে ক্লাব দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য খেলা এবং বাস্কেটবল খেলায় বর্ধমান শহরের একটা প্রথম সারির জায়গায় আছে, সেই রকম ক্লাবের সঙ্গে উনি যুক্ত আছে। আমরা সেই সজল রাজা যে কল্যাণীর সঙ্গে ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা খেলাধুলোর ব্যাপারে, সেই সজল রাজার কাছ থেকে আমরা ফুটবল সম্বন্ধে কিছু জেনে নেব, কারণ সম্প্রতি আমাদের বর্ধমান শহরে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, সেই আলোচনা থেকে শুরু করবো। আচ্ছা সজলবাবু, এই যে ইস্টবেঙ্গল, মোহনবাগান তাদের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে বর্ধমানে একটা খেলা হলো, সেই খেলাটা আপনার কেমন লাগলো, কি প্রতিক্রিয়া জানাবেন? খেলার মান খুবই ভালো হয়েছে এবং দর্শকরা খুশি হয়েছে এবং পুরনো চাল ভাতে বাড়ের মতো অনেকের খেলা কিন্তু এখনও আমাদের মুগ্ধ করেছে। এই 5ই ডিসেম্বর যে খেলাটা ছিল, সেই খেলাটায় 20 মিনিট করে খেলা হয়েছে এবং 10 জন করে খেলোয়াড় ছিল। তা হলেও 20 মিনিট করে যারা অনেক দিন, আজ থেকে 5 বছর 7 বছর আগেও খেলা ছেড়ে দিয়েছে, তাদের খেলাটা বর্ধমানের দর্শকরা উপভোগ করেছে, খুব সুন্দর উপভোগ করেছে। এমন কিছু কিছু মুভমেন্ট এমন হয়েছে, কিছু কিছু পাস এমন এসছে, গোলও অসাধারণ। তার মধ্যে কোন খেলোয়াড়দের বিশেষত পাস, কিছু পায়ের কাজ আপনার ভালো লেগেছে? দেখুন, প্রথমে তো ব্যারেটো প্রথম আর্ধটা একটু নিষ্প্রভ ছিলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে ব্যারেটোর খেলা সবুজতা তাকে এমনি বলা হয় না, যা দেখা গেল এখনও তিনি খেলার মধ্যেই আছেন, এখনও পারলে তিনি অনেক দলকে বেগ দিতে পারেন। না, এটা কিন্তু এটা দেখতে হবে, 20 মিনিট করে মাত্র খেলা হয়েছে, 45 মিনিট করে না, নিশ্চয়ই না। আর ব্যারেটো যারা খেলেছে তাদের মধ্যে ব্যারেটো সিনিয়র। তা ব্যারেটোর টাচ সেকেন্ড হাফে কিছু ভালো মুহূর্ত পাওয়া গেছে, থ্রো, আর ব্যারেটো যে গোলটা দিল অসাধারণ। ও গোল এখনকার যারা মাঠের মধ্যে খেলায় রয়েছেন তাদের অনেকে ওইভাবে একটা ফিনিশ করতে পারবেন, মানে ভাবা যায় না। এই পুরনো চাল সত্যিই ভাতে বেড়েছে। আর কার খেলা ভালো লেগেছে? দেখুন, ইস্টবেঙ্গলের রফিক ভালো খেলেছে, 2টো গোল শুধু করেনি, মুভমেন্ট ভালো করছিল। তুলনামূলক রফিক তো অনেক কম বয়সী, কম বয়সী, কয়েক বছর আগেও খেলেছে, তা ও তো একটু জোরে দৌড়বে। ওর খেলাটা একটু মানুষের ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। রহিম নবী খুব ভালো চেষ্টা করেছেন, গোলও করেছেন একটা। ষষ্ঠীদুলের কিছু যে পায়ের কাজ ভালো লেগেছে। ফলস, তার যে আসিয়ান জেতার সময় বলেছিল ম্যায় ভি ষষ্ঠী দুলে, কিছুটা বোঝা গেছে। আসিয়ান কাপের যে 2জন খেলোয়াড় ছিল খেলেছে, এক হচ্ছে সন্দীপ নন্দী, সে কিন্তু খেলেছে সৌজমিন জার্সি পরে, আর ষষ্ঠী দুলে খেলেছে ইস্টবেঙ্গলের হয়ে। এরা তো অনেকদিন আগে খেলা ছেড়েছে, অবশ্যই। কিন্তু ষষ্ঠী দুলে খেলা ছেড়ে দেওয়ার পর এইরকম যে এখনো কিছুটা পায়ের কাজ দেখাবে, এটা ভালো লেগেছে খুব। দ্বিতীয়ত ষষ্ঠী দুলের ব্যক্তিগত জীবনেও আপনারা জানেন নানা রকম টানা পড়েন গেছে, তার মধ্যে থেকে মানে আমরা কাগজে পড়েছি, সত্যি মিথ্যে যাই না, সেই জন্যই নাকি খুব তাড়াতাড়ি খেলার মাঠ থেকে তাকে সরে যেতে হলো। এটা আমাদের কাছে দুঃখজনক। ফুল ফর্মে ছিল, ফুল ফর্মে, এবং কি গোটা মাঠ জুড়ে খেলতে পারতো। আর মেহতাব হোসেনের যে গৌতম সরকারের মতো গোটা মাঠের ওয়ার্কলোডটা নিজে নিয়ে কমেন্ট করা ভালো লেগেছে না? ভালো।
আর হাফে যে মোহনবাগানের যে হাফ লাইন তাদের খেলা কেমন লেগেছে? মোহনবাগানের হাফ লাইন কিন্তু প্রথমার্ধে একবারই খুব একটা ভালো খেলতে পারেনি বলে আমার মনে হয়েছে, এবং যে জন্য ব্যারেটোকে বারবার আপনারা দেখে থাকবেন যারা খেলা দেখেছেন, ব্যারেটোকে বলের জন্য কিন্তু হাপিত্তেস করতে হচ্ছিল, তাকে নিচে নামতে হচ্ছিল বল পাওয়ার জন্য। আচ্ছা, মোহনবাগানের যে অসীম বিশ্বাস আর সেকেন্ড হাফে বেশ মানে সিরিয়াস প্রদর্শনী খেলায়, এইভাবে সিরিয়াস স্লাইডিং ট্যাকেল মানে যেটা এটা প্রদর্শনী খেলার পক্ষে উপযুক্ত নয়, উপযুক্ত না, মানে মানে বোঝা যাচ্ছিল এখনো ওরা মানে মাঠে নামলে চার্জ হয়ে যায়। হ্যাঁ, মানে যেভাবে বল আটকালো, হ্যাঁ, এটা কিন্তু দর্শকদের ভালো লেগেছে অবশ্যই। না ছাড় একটা যে চেষ্টা, সেই চেষ্টাটা করছে। প্রদর্শনী খেলা হলো, দর্শকরা আনন্দ পেয়েছে। খেলাটা কিন্তু শুধু প্রদর্শনী হয়নি, খেলাটা যথেষ্ট উত্তেজনাপূর্ণই হয়েছে। আর যদি আপনাকে বলা হয় যে এই যে খেলাটা হলো, এই খেলাটা যে বর্ধমানে আজ পর্যন্ত মোহনবাগান বা ইস্টবেঙ্গল দুই প্রতিদ্বন্দ্বী সাপোর্টারদের যে একটা আনন্দ করবার একটা জায়গা, একে অপরকে টপকে যাওয়ার সাপোর্টারদের খেলাটা, সেই জায়গা তো এটাই প্রথম পেল। একদম, বর্ধমানে কিন্তু এই চিত্র আমরা আগে কখনো দেখিনি, যদিও প্রাক্তনদের হোক, যতই প্রাক্তনদের হোক, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের নামে এখনো যে মানুষের আবেগ, সেটা এর আগে কোনোদিন খেলা হয় বর্ধমান মাঠে খেলা হয়নি। এখনো একবার দুবার জুনিয়র টিমের খেলা হয়েছে, কিন্তু আমরা তো জানি এখন লিগের খেলাগুলো কিছু টুর্নামেন্টের খেলা, পাশাপাশি কল্যাণী, নৈহাটি, এইসব যাদবপুর, হ্যাঁ এইসব জায়গায় দেওয়া হয়। নৈহাটিতে যদি দেওয়া যায়, কল্যাণীতে যদি খেলা হতে পারে, মোহনবাগান ইস্টবেঙ্গলের, মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের নয়, কিন্তু মোহনবাগানের সঙ্গে অন্য টিমের বারাসাত স্টেডিয়ামে হয়, তাহলে বর্ধমানের তো হওয়া দরকার অবশ্যই। বর্ধমানের ফুটবলকে চাঙ্গা করার জন্য এটা দরকার। আপনার মনে আছে অপূর্বদা, পেলের মতো খেলোয়াড় আমেরিকায় ফুটবলকে জনপ্রিয় করার জন্য তারা কসমস ক্লাবের হয়ে খেলে, আর আমেরিকা এখন কিন্তু ফুটবল একটা শক্তি হয়ে উঠেছে। কাজেই খেলাটাকে ছড়াতে পারলে আরও উন্নত হবে। এই যে ধরুন খেলাটা হলো, এই খেলার মধ্যে থেকে কি আপনার মনে হয় যে মোহনবাগান ইস্টবেঙ্গলের জার্সি পরে যারা খেলেছে, তারা তাদের খেলা দেখে আগামী দিনে আরও প্লেয়ার, আরও ছেলেরা খেলার মাঠে আসবে, এরকম কিছু মনে হয়? দেখুন, অতটা আশাবাদী আমি নই, কিন্তু একটা আলোড়ন তুলতে পেরেছে খেলাটা। যদি পরিকাঠামো আপনি না দিতে পারেন, তাহলে শুধুমাত্র আবেগ দিয়ে আর ওই ব্যারেটো বা মেহতাবকে দেখে নিচু স্তরে অন্তত আপনার যদি পরিকাঠামো না থাকে, তাহলে আপনি কি করে করবেন? স্কুল লেভেলে যদি আপনি চেষ্টা না করেন, তাহলে এটা এরপরে দেখা যাচ্ছে যে আবার একটা টুর্নামেন্ট, হ্যাঁ, কিন্তু সেগুলো নিচু স্তরের একাডেমি তারা হয়তো একটা করেছে, কিন্তু নিচু স্তরের ফুটবল তোলার কাজটা কি সেভাবে হচ্ছে? দেখুন, বর্ধমানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গরিব ছেলেমেয়েরা ফুটবল খেলছে, এবং মানে একটা বড় অংশ মূলবাসী বা আদিবাসী ছেলেরা খেলার মধ্যে আছে। সেইখানে যদি আমরা পরিকাঠামোটা দিতে পারি, তাহলে কিন্তু বর্ধমান থেকে ভালো ফুটবলের ভবিষ্যৎ আছে। আচ্ছা, খেলার মাঠে আমি শুনছিলাম কিছু কথা, এই 5 তারিখে যে মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রাক্তনদের খেলা হলো, অনেকে বলছিল আমাদের রানী মাঠে যে সুপার ডিভিশন ফুটবল হয়, সেই সুপার ডিভিশনের ফুটবলের থেকে এই প্রাক্তন খেলোয়াড় যারা মানে মূল স্রোতের খেলা ছেড়ে দিয়েছে, তাদের পাসিং বা পজিশন নেওয়া সুপার ডিভিশনের খেলার থেকে উঁচু মানের হয়েছে, তারা বলছে। আপনার কি তাই মনে হয়? আমারও তাই মনে হয়েছে। মানে 2-1 প্লেয়ার বাদ দিয়ে সেদিনের খেলায় প্রাক্তনীদের যে ঝলক আমরা দেখলাম, বা যে ধরনের ফুটবলের দখল, সুপার ডিভিশনের আমাদের বর্ধমানের মান সেই জায়গায় নেই। না, সেই জায়গায় নেই। তার অন্যতম কারণ হচ্ছে, আমি আগেও আপনাকে বলেছি আপনাদের চ্যানেলই, যে স্থানীয় ছেলে সেইভাবে উঠে আসছে না, বাইরে থেকে ছেলে দিয়ে ভিড় করা হচ্ছে। এবার তারা বিভিন্ন ক্লাবে খেলে বেড়াচ্ছে বা বিভিন্ন জায়গায় তারা খেলে, প্র্যাকটিস করে, এখানে এসে নতুন জায়গায় মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে। আবার একটা বড় টুর্নামেন্ট মনে হচ্ছে স্যার, পশ্চিমবঙ্গব্যাপী, বর্ধমানেও তার কিছু খেলা হবে, সেটার একটা ঘোষণা
হয়েছে, সম্পূর্ণটা এখন আমার জানা হয়নি, যেটা বেশ কিছু নামকরা খেলোয়াড় হয়তো আসবে, বিভিন্ন বড় শহরে খেলা হবে, বর্ধমান শহরেও ক্যাম্পিং গ্রাউন্ডে তার কিছু খেলা হবে। এই টুর্নামেন্টগুলো ফুটবলের প্রতি, এবং সেখানে একটা বড় প্রাইজ মানিও দেওয়া হবে শুনলাম। এই ফুটবলের প্রতি এই টাকা পয়সা যদি প্রাইজ মানি, তারপরে স্পন্সরার, এইসব বাড়া কি খুবই দরকার আছে? অবশ্যই দরকার আছে। মানে ক্রিকেটের থেকে নয়তো পিছিয়ে পড়ছে। ক্রিকেটের থেকে পিছিয়ে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে আর্থিক ভবিষ্যৎ নেই খেলোয়াড়দের। ফুটবল খেলে কি পাবো এটা তো তাকে ভাবতে হবে। সুতরাং যত অর্থ আসবে তত খেলাধুলার বিকশিত হবে। প্রফেশনালিজম ছাড়া এই মুহূর্তে চলবে না। এই যে আর কয়েক মাস পর সামনে, কয়েক মাস বলছি, সামনে জানুয়ারি মাস আসছে, নতুন বছর, তারপরেই কয়েক মাস পর আসছে বিশ্বকাপ ফুটবল। একদম জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে। এখন থেকেই বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন কাগজের ফিক্সচার, কে কোন অলরেডি বেরিয়ে গেছে। গত পরশু রাত্রে ফিফার ড্র হয়ে গেছে। হ্যাঁ, কে কোন গ্রুপে আছে। মানুষের মধ্যে এখন থেকেই একটা বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে এত আলোচনা, বিশ্বকাপ ফুটবল খেলা দেখা, টিভিতে এখন খেলা দেখার খুব ভালো সুযোগ হয়ে গেছে। এই বিশ্বকাপ ফুটবল খেলা দেখা বাঙালির, সেখানে বাঙালি মেয়েদের যে ফুটবলের উন্নতি, সেটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় পৌঁছচ্ছে। সেখানে কিন্তু আমাদের ছেলেরা কিন্তু পিছিয়ে পড়ছে ভারতের মহিলা ফুটবলের থেকে। এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কিছু আছে? দেখুন, ছেলেদের ফুটবলে যে পরিকাঠামোগত সুযোগ তার থেকে অনেক কম পেয়েও মেয়েরা একটা করে দেখাতে হবে, এই জেদ থেকে কিন্তু তারা লড়ছে। আপনি দেখুন, ইস্টবেঙ্গলের মহিলা যে ফুটবল টিম খুব ভালো খেলছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে এমন এমন ক্লাবের সঙ্গে খেলছে বা হারাচ্ছে যেটা আমরা বিশ্বাস করতেও পারি না। আমি তো মেয়েদের ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা ফুটবল খেলোয়াড়দের খেলা দেখে আমি ভাবতেই পারিনি যে তাদের পাসিং এবং বল কন্ট্রোল এবং একটা দুটো গোল যা করেছে, আমার তো দেখে মানে ছেলেদের খেলা তো বেশ কিছু বিদেশি খেলোয়াড় আছে, ঠিক আছে, বিদেশিটা এখন ছাড়া চলবে না। কিন্তু যেটা ছিল না আমাদের এখানে, কদিন আগেই নাম করা 3 জন মহিলা ফুটবলার এসেছিলেন। হ্যাঁ, শান্তি মল্লিক সব এসেছিল। তারা বলে গেল যে মহিলা ফুটবল আমাদের দেশে, ভারতে এখন কিন্তু খুব ভালো জায়গায় এগিয়ে যাচ্ছে তো। কিন্তু আমাদের কোনো ফুটবল খেলোয়াড় যারা, তারা কিন্তু বলতে পারছে না আমাদের ছেলেদের ফুটবল এগিয়ে যাচ্ছে। না, পারছে না, সত্যিই তাই। এই মানটা আমরা প্রায় ধরুন 114, কখনো 115 এই ফিফার র্যাঙ্কিংয়ে আমরা ঘোরাফেরা করছি। সেদিকে মহিলাদের র্যাঙ্কিং দেখুন অনেক ওপরে, এবং অনেক খেলাতেই তারা খুব ভালো খেলছে। এটা একটা বিশ্লেষণ করা দরকার আমাদের, এবং সেই মতো গুরুত্ব দেওয়াও দরকার। কিন্তু মেয়েদের তো অনেক, ছেলেদের থেকে অনেক বেশি প্রতিবন্ধকতাকে জয় করে, অবশ্যই এটা একটা বিরাট লড়াই। এই লড়াইটা মেয়েরা যে লড়ছে, এটা খুব মানে বিরাট ব্যাপার এই সময়ে দাঁড়িয়ে। এবং ভারত এবং আমি বাংলাদেশেরও কিছু মেয়ের খেলা দেখছিলাম ফুটবলে। হ্যাঁ, তারা বেশ সুন্দর, তাদের পায়ের। হ্যাঁ, বাংলাদেশের মেয়েরা ভালো খেলছে শুধু নয়, ছেলেরাও কদিন আগে ভারতকে হারিয়ে দিল, দেখলেন। হ্যাঁ, কিন্তু সেইভাবে বলতে গেলে আমরা আমাদের ভারতীয় মহিলা টিম ফুটবলকে নিয়ে যেটা বলতে পারি, সেই গর্বের জায়গায় কিন্তু আমাদের ভারতীয় পুরুষ দলকে নিয়ে বলতে পারছি না। এর একটা কারণ কি এমন হতে পারে যে আমাদের বাংলা বা কলকাতার খেলোয়াড়দের সংখ্যায় পুরুষদের দলে কম হয়ে যাওয়ার জন্য? শুধু বাঙালি বললে তো হবে না। বাংলায় তো ফুটবল সাপ্লাই লাইনটা এখন প্রায় বন্ধ। একমাত্র আপনার পুরুষ ফুটবল দলের সাপ্লাই লাইন এখন, যদি সত্যি করে অর্থে বলেন, তাহলে মণিপুর, নাগাল্যান্ড, উত্তর পাহাড়ি অঞ্চলের ছেলেরাই ভালো খেলছে, এবং তারাই মোটামুটি বিভিন্ন দল বা ভারতীয় দলের হয়ে খেলে যাচ্ছে। কিন্তু ফুটবলের চিত্রটা মহিলাদের ক্ষেত্রে একটু অন্যরকম। এখনও প্রচুর বাঙালি মেয়ে খুব ভালো জায়গায় খেলছে, এবং তারা মন প্রাণ দিয়ে একটা লড়াই জিতবো এই আশা নিয়ে তারা খেলছে, কিন্তু ভারতীয় দলে জায়গা পাচ্ছে। একদম, অনেকেই জায়গা পেয়েছে। এবং এটা একটা ট্র্যাডিশন আছে, কুন্তলাদি থেকে, শান্তিদি থেকে শুরু করে ওই পিকে ব্যানার্জির স্ত্রী আরতিদি, তিনি যে মহিলাদের একটা তৈরি করেছিলেন, সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত তারা ধরে রাখার চেষ্টা করছেন। সুজাতা কর যিনি এসেছিলেন কোচ, উনি ইস্টবেঙ্গলের গত বছর পর্যন্ত ইস্টবেঙ্গলের মনে হয় কোচ ছিলেন সম্ভবত। তাছাড়া উনি ভারতীয় দলের কোচ ছিলেন।
ওনারা কিন্তু অনেক আশার কথা বললেন মহিলা ফুটবল নিয়ে। একদমই। আপনার কি মনে হয় বর্ধমান শহরে মহিলা ফুটবলের গুরুত্ব কম দেওয়া হয়? একদম। জেন্ডার ডিসক্রিমিনেশন আমি বলবো না, কিন্তু এটা বলতে পারি যে মহিলারা খেলবে, মহিলারা ক্রিকেট বা ফুটবল খেলবে, আমি ক্রিকেটই ধরুন না, সেই জায়গায় আমি আপনাকে বলি, আপনি দেখেছেন যে আমাদের বর্ধমানের মহিলা ক্রিকেট এই সিএবির যে টুর্নামেন্টে খুব ভালো খেলেছে, এবং যে যে দলগুলোকে হারিয়েছে, যে যে জেলাগুলোকে হারিয়েছে, তারা অনেক এগিয়ে যাওয়া জেলা। ঠিক তেমনিভাবে মহিলা ফুটবলের দিকে যদি বর্ধমানে নজর দেওয়া যেত বা যায় ভবিষ্যতে, তাহলে নিশ্চিতভাবেই বর্ধমানে মেয়েদের ফুটবল টিম এরুয়ারের দিকে বেশ ভালো। এরুয়ারের মেয়েরা একটা প্রচেষ্টা আছে সেখানকার ক্লাবটির, এবং তারা মানে নাগরিক হিসেবে অনেকেই সাহায্য করছেন, খুব ভালো। আমরা রানীমাঠে কিছু খেলা তাদের দেখেছি, আমি এরুয়ার মাঠেও গেছি, তাদের বিভিন্ন মহিলা টুর্নামেন্টে খেলা থেকে ভালোই লেগেছে। কিন্তু ধারাবাহিকভাবে এদের পরিচর্যা সেটার অভাব রয়েছে। সেখান থেকে তুলে এনে তারপর কি একটা স্তরের পর স্তর তো খেলোয়াড় উঠবে, সেই একটা স্তরে তাকে উন্নত করার পর তার পরের স্তরে দেওয়ার জায়গায় আমাদের ফুটবল লিগ নেই, কোনো ক্লাব নেই, আপনি কোথায় দেবেন? একটা ভাতারের এরুয়ারের দুটি মেয়ে যদি ভালো খেলে, তা ভাতারে সে 15-16 বছর 18 বছর হয়ে যাওয়ার পর তারপরে সে কোথায় খেলবে? আর খেললেও তার অর্থটা কে যোগান দেবে? এই সমস্যা রয়েছে। আপনি ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে ফুটবল নিয়ে রয়েছেন, ক্রিকেট নিয়েও রয়েছেন, এই দুটো খেলা আপনার কি মনে হয় বর্ধমান শহরে একসময় ক্রিকেটের থেকে ফুটবলের খেলা? অবশ্যই জনপ্রিয়তা ক্রিকেটের থেকে ফুটবলের অনেক বেশি ছিল। আর বর্তমান সময় ক্রিকেটই সব। কিন্তু ক্রিকেট লিগ তো বর্ধমান শহরে অনেক দেরি করে শুরু হয়, এবারে তো এখনো দল বদলই কিভাবে হবে তার কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। আপনাদের যে কল্যাণশ্রী সংঘ ক্রিকেট খেলে, ফুটবল খেলে, বাস্কেটবল খেলে, কিন্তু কল্যাণশ্রী সংঘ নাম সব থেকে বেশি কোন খেলায়? ফুটবলে। অবশ্যই ফুটবলে। রেজাল্ট ফুটবলে ভালো, বাস্কেটবলে আরও ভালো, কিন্তু ফুটবলের কল্যাণের একটা আলাদা গোটা জেলাতেই, অবিভক্ত জেলাতেও ছিল, এবং বিভিন্ন টুর্নামেন্টে, শুধু এখানে নয়, মালদা, কালিয়াগঞ্জ, শিলিগুড়ি, সিকিম, এইসব জায়গায় টুর্নামেন্টে আমরা গেছি, সেখানেও আমরা সফল হয়েছি। বর্ধমান শহরের যে এমন একটা জায়গা, বর্ধমান শহর মানে এখন বর্তমান জায়গায় যেখান থেকে কলকাতায় যাতায়াতটা অনেক সহজ হয়ে গেছে, ঠিক আছে। আর এক সময় যারা বর্ধমানে খেলতো, তাদের কলকাতায় খেলতে গেলে যোগাযোগের অভাব। বর্ধমান থেকে ভোর 6টার মধ্যে কলকাতার মাঠে ময়দানে পৌঁছে প্র্যাকটিস করা। যোগাযোগ যেটা এখন মোবাইলে, যেটা নির্দেশ কোথায় যেতে হবে, কখন খেলতে হবে, কোন মাঠে খেলতে হবে, অনেক, কিন্তু তখন তো ল্যান্ড ফোনের ব্যাপার, সেটা অনেকের বাড়িতে ছিলই না। হ্যাঁ, এই অভাবটা পূরণ হওয়ার পর খেলোয়াড়দের কি বড় কলকাতার মাঠে যাওয়া আসা, খোঁজ রাখা, এই সুযোগটা পাওয়ার জন্য তারা কি কিছু বড় ক্লাবে খেলার বা কলকাতায় খেলার দিকে তাদের কি সুবিধা আছে? দেখুন, যোগাযোগ ব্যবস্থা তো উন্নত হয়েছে, কি সামাজিক মাধ্যম বলুন, কি হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি বলুন, বা রেল পরিবহন, বাস পরিবহন বলুন, কিন্তু সেই মানের কলকাতার মাঠকে শাসন করার মতো বর্ধমান থেকে যাওয়া ছেলের সংখ্যা আমরা খুঁজে পাচ্ছি না এখন। বর্ধমানে ফুটবলে কোচ রথীন্দ্র ছিলেন আর সুবোধদা ছিলেন। তার পরবর্তীকালে আর আপনার কল্যাণশ্রী সংঘের ভানুদা বা শ্রীগোপাল ব্যানার্জি, ওনারা ভালোবাসতেন খেলোয়াড়দের। ওনাদের পরবর্তীতে কি সেভাবে কেউ কাউকে মানে খেলা নিবেদিত প্রাণ মানুষ অনেকেই ক্লাব করছেন, ক্লাবের সঙ্গে যুক্ত আছেন, সেইভাবে প্লেয়ারকে তুলে আনান, অন্য ক্লাবের খেলোয়াড়কেও তৈরি করার জন্য সুযোগ দেওয়া। আমরা দেখেছি রথীন্দা কল্যাণের কোচিং করাচ্ছেন, কিন্তু শিবাজি কেউ ভালো খেললেও সে কিছু বললে তাকে করছেন। শ্রীগোপাল ব্যানার্জি এই দেবাশিস কোনারকে ভোর 4টে থেকে ট্রেনে উঠিয়ে কলকাতা মাঠে প্র্যাকটিস করি, আবার সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আছেন কখন ছেলেরা প্র্যাকটিস করে ফিরবে। সুবোধদা তো রাজ কলেজ সহ ক্যাম্পিং গ্রাউন্ডের একটা দীর্ঘদিন ধরে RUCর
ছোট ছোট ছেলেদের নিয়ে তৈরি করা, সেই জায়গাটা বর্ধমানে আপনি সেই অর্থে ফুটবলের কোচিং ক্যাম্পই এখন সেই অর্থে আপনি দেখতে পাবেন। অথচ একটা সময় আপনার মনে থাকবে, আমরা ছোট ছিলাম, আপনারা হয়তো একটু বড় ছিলেন, এই রাধারানী মাঠে ল্যাংচা মিত্র এসে কোচিং করিয়ে গেছেন। মাঝে মাঝে কলকাতা থেকে প্লেয়াররা, বড় বড় কোচরা এসে এখানকার ছেলেদের কোচিং দিত। সেই জায়গাটাও এখন কিছুটা ঘাটতি আছে বলে মনে হচ্ছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের যে আইএসএল যদি না হয়, মোহনবাগান ইস্টবেঙ্গলের যে নাম বাঙালির ঘরে ঘরে যেটা ডার্বি হলে, এই মোহনবাগান ইস্টবেঙ্গলের উজ্জ্বলতা যদি কমে যায়, মোহনবাগান ইস্টবেঙ্গল যদি ভারত সেরা ছিল, ভারত সেরা না থাকে, তাহলে কি বাঙালি ফুটবলের প্রতি আগ্রহটা একটু কমবে, মার খাবে? হ্যাঁ, অবশ্যই খাবে, অবশ্যই খাবে। মোহনবাগান ইস্টবেঙ্গল শুধু দল নয়, একটা আবেগ, মোহামেডান সহ এই যে তিনটে টিমের আবেগ মানুষের মনে, সেটা আপনি দেখলেন সেদিন 5 তারিখের খেলায়। প্রাক্তনদের খেলাতেও যদি এইভাবে ফ্যান বেস, এটা কিন্তু মানতেই হবে অপূর্বদা, এখন কিন্তু ফ্যান বেস এবং ফ্যানদের উন্মাদনা, এটা কিন্তু আগে আমরা এতটা লক্ষ্য করিনি। এখন কিন্তু দর্শকরা ভরিয়ে দিচ্ছেন মাঠে খেলা দেখতে আসতে, এটা মানতেই হবে। যাই হোক, আমরা সজল রাজা ওনার কাছ থেকে ফুটবল সম্বন্ধে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা শুনলাম। আমরা চাইব যে আমাদের আইএসএল যেটা হয়, সেই আইএসএল অবশ্যই যেন সরকারও ব্যবস্থা করে, যদি শুরু হয় অন্তকে, তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ক্লাব খেলতে পারবে। আমরা আবার ভালো ভালো খেলোয়াড়দের বা আইএসএল এর বিকল্পও যদি কিছু হয়, অন্য একটা সর্বভারতীয় টুর্নামেন্ট হয়, আমরা অবশ্যই চাইবো সেটা হোক। এবং আমরা তখন নিশ্চয়ই আবার সজলবাবুকে ডাকবো, ওনার সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা করব। নমস্কার।